শিল্পীর হাতে ছোঁয়ায় প্রাণ ফিরে পেল মরা গাছ, আর সেই গাছের গুড়িতেই ফুটে উঠল দেবী দুর্গার অবয়ব। এভাবেই ধীরে ধীরে গড়ে উঠল গাছ দুর্গার এক চমকপ্রদ রূপ। শিল্পী তার নিপুণ হাতের ছোঁয়ায় ফিরিয়ে আনলেন মৃত গাছের প্রাণ। মরে যাওয়া রুক্ষ গাছটিতে ফের হলো ডালপালা, সবুজ পাতা, তাতে আবার পাখিও বসলো। এমনই জাদু কাটোয়ার অগ্রদ্বীপের কাষ্ঠশিল্পী অক্ষয় ভাস্করের হাতে। সকলকে চমকে দিয়ে শিল্পী তৈরি করে ফেললেন আস্ত এক গাছ দুর্গা। গাছের গুড়ির ওপর দুর্গা মূর্তি। দেবী দুর্গার এই অপরূপ মূর্তি পূজিত হবে কলকাতার বেহালা ঠাকুরপুকুর ক্লাবের পুজো মণ্ডপে। ক্লাবের থিম গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। এর সঙ্গে মিল রেখেই ক্লাব কর্তৃপক্ষের চাহিদায় এমন প্রতিমা তৈরি। প্রায় 1 মাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে। চলে এটা হচ্ছে একটা মরা গাছ। আমি একটা মরা গাছ পেয়েছিলাম, তো সেই মরা গাছের উপরে একটা 12 ফুট লম্বা সেই গাছটার উপরে দুর্গার মুখ, গণেশের মুখ, লক্ষ্মীর মুখ, সরস্বতীর মুখ, সিংহের মুখ, সেটাকে মানুষকে পুজোতে একটা দেখানো হবে যে একটা মরা গাছের উপরেও দেবী দুর্গার উপরে কাজটা করা যায়, সেই হিসাবেই এই কাজটা করা আছে। বংশ পরম্পরায় কাষ্ঠশিল্পের কাজ শিখেছেন অক্ষয়। এমনকি তার দাদু শম্ভুনাথ ভাস্কর কাঠের তৈরির সামগ্রীর জন্য রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন। এরপর গতানুগতিক কাজ ছেড়ে ইন্টারনেট দেখে আরও উন্নত মানের হাতের কাজ শেখেন শিল্পী অক্ষয় ভাস্কর। আমরা তো এখানকার স্থানীয় বাসিন্দা, তা আমরা আসা যাওয়ার পথে এখানে দেখছিলাম যে অক্ষয় একটা মরা গাছের ওপর তা একটা ছবি তৈরি করছে। তা কাছে গিয়ে দেখলাম এটা ছবি নয়, এটা জীবন্ত দুর্গা হচ্ছে, লক্ষ্মী সরস্বতী সবই আছে এর সঙ্গে। কাটোয়ার অগ্রদ্বীপ কাষ্ঠশিল্পের জন্য বিখ্যাত। কাঠের তৈরি নানান ধরনের পুতুল, পেঁচা, ছোট বড় প্রতিমা সবই তৈরি করেন এই অগ্রদ্বীপের কাষ্ঠশিল্পীরা। অগ্রদ্বীপের শিল্পীদের তৈরি রকমারি পুতুল ঘর সাজানোর সামগ্রী পাড়ি দেয় ভিন রাজ্য, এমনকি ভিন দেশে। পূর্ব বর্ধমান থেকে সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।